আসসালামু আলাইকুম। তো আজকে আমরা বিট ম্যানিপুলেশনের কিছু বিষয় দেখবো আরকি। তো বিট ম্যানিপুলেশনের জন্য দুইটা বিষয় সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। একটা কোনো একটা বিট 1 নাকি 0 এটা চেক করা। তো এটা যে চেক দা ith বিট, ঠিক আছে? আরেকটা যে আচ্ছা, আমার কাছে তো একটা সংখ্যা দেওয়া আছে। ওই সংখ্যার আমি i তম বিটকে সেট করব। মানে i তম বিটে 1 নিয়ে আসবো আরকি। তো সেট দা ith বিট। আচ্ছা, তো প্রথমটা যদি আমরা দেখি, তো প্রথমটা যে আমি i তম বিটে 1 আছে নাকি 0 আছে এটা চেক করব। তো i তম বিটে 1 আছে নাকি 0 আছে এটা বলতে যেটা বোঝাচ্ছে যে আমি যদি কোনো একটা সংখ্যার বাইনারি রূপটা নেই, তো তার বাইনারি রূপের i তম বিটে 1 আছে নাকি 0 আছে। যেমন মনে করি আমি যদি এখানে 10 নিয়ে চিন্তা করতাম, তো 10 কে বাইনারিতে কনভার্ট করলে এটা আসে 0 0 0 1 0 1 0। আচ্ছা, তো এটা 0 নাম্বার বিট, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার। আচ্ছা, মনে করি আমি 3 নাম্বার বিটে 1 আছে নাকি 0 আছে এটা দেখতে চাই। তাহলে আমি কি করতে পারি? আমি যেটা করব, এটা পুরাটাই এমন থাকবে। এখানে শুধুমাত্র আমি 1 নিয়ে আসবো, এখানে আমি 0 দিব। এখন আমি যেটা করব যে এটাকে আমি অ্যান্ড করব। ওকে, তো এখন এটাকে 1 করার পর যদি আমি নন জিরো একটা ভ্যালু পাই, নন জিরো ভ্যালু পাওয়ার মানে যে ওখানে 1 আছে। আর যদি এমন হতো যে আমি 0 পাইছি, তার মানে ওই পজিশনে 0 আছে। যেমন মনে করি আমি এই পজিশনটা আমি চেক করতে চাই। তার মানে কি আমি এখানে 1 দিব, এখানে 0 দেব। এখন এই পজিশনে শুধুমাত্র আমি 1 রাখতেছি। 1 রেখে যদি আমি অ্যান্ড করে দেখি যে এখানে নন জিরো কোনো একটা ভ্যালু আসছে, তার মানে এই পজিশনে 1 আছে। আর যদি দেখি যে এখানে 0 আসছে পুরাটার অ্যান্ড করার পর এই দুটার, তার মানে কি এই পজিশনে 0 আছে। তো এই দুইটা যদি আমি অ্যান্ড করতাম, তাহলে তো আমি 0ই পাইতাম। প্রত্যেকটা পজিশনে 0 আসতেছে। আচ্ছা, তার মানে এই পজিশনে 0 আছে। আর এই যে বিষয়টা, এটা আসলে আমি কিভাবে করতেছি? এটা আসলে কিছুই না, এটা 1 কে আমি 4 বার লেফটের দিকে সরাই দিছি। তার মানে কি এটা আসলে 1 লেফট শিফট আই। আচ্ছা, তো এটা যদি আরেকটু সহজভাবে বলি, তো মনে করি আমার কাছে যে সংখ্যাটা দেওয়া আছে এটা এন। এখন আমি চেক করতে চাচ্ছি এন এর i তম পজিশনে যে বিটটা আছে সেটা 1 নাকি 0। তাহলে আমি যেটা করব, এন কে অ্যান্ড করব। কি দিয়ে অ্যান্ড করব? এটা দিয়ে অ্যান্ড করব। 1 লেফট শিফট আই। আচ্ছা, তো এটা যদি লং লং হয়ে যায়, আমি যদি মনে করি লং লং রেঞ্জের কোনো একটা বিট নিয়ে চিন্তা করতেছি, যেমন মনে করি আমি 40 নাম্বার বিট নিয়ে চিন্তা করতেছি, তখন এখানে যে 1 আছে এটাকে আমার লং লং হিসেবে চিন্তা করতে হবে। তো তখন এখানে এল এল দিয়ে দিতে হবে। আচ্ছা, এখন এইটার রেজাল্ট যদি নন জিরো পাই, তার মানে ওইখানে 1 আছে। আর যদি 0 পাই তাহলে 0 আছে। ওকে, এখন কোনো একটা সংখ্যা আমাকে দিয়ে দিছে। ওই সংখ্যার কোনো একটা নির্দিষ্ট পজিশনে আমাকে 1 দিতে হবে আর কি, 1 করতে হবে। তো এই জিনিসটা আমি যখন ডিপি ইউজ করব, তখন অনেক বেশি ব্যবহার করা হয়। বিট মাস ডিপি যেটাকে বলে আর কি। আচ্ছা, তো এখানে যেটা বলছে যে আমার কাছে মনে করে একটা সংখ্যা দেওয়া আছে এন। এন আচ্ছা 10 ধরলাম। এন 10। তো 10 এর বাইনারি 1010। এখন আমাকে বলছে যে 0 1 2 3 4 5 6, মনে করি 6 নাম্বার বিটে 1 করে দিতে। তাহলে আমি কি করব? 0 1 2 3 4 5 6, তো এই বিটা আমি 1 করতে চাই। তো এখানে যেটা করব, এই বিটা 1 নিব, বাকি সবকিছু 0। আচ্ছা, একটু আগে আমরা যেটা করছিলাম অ্যান্ড করছিলাম, কিন্তু এখন তো আমার এই পজিশনে 1 বসানোর দরকার। তাহলে আমি এখানে অর করে দেব। ওকে,
এখন যেটা হবে, রেজাল্ট যদি হচ্ছে আমি চিন্তা করতাম, তো রেজাল্টটা আমরা কি পাবো? এখানে জিরো পাচ্ছি, এখানে জিরো, এখানে হচ্ছে ওয়ান, এখানে হচ্ছে জিরো, জিরো, ওয়ান, জিরো, ওয়ান, জিরো। তো শুধুমাত্র কি হয়েছে যে এই পজিশনে ওয়ান চলে আসছে। আবার এটাকে হচ্ছে আমরা কিভাবে চিন্তা করতে পারি? আমার যদি আইতম পজিশনে বলতো, তাহলে হচ্ছে আমি ওয়ানকে আই বার লেফট শিফট করতেছি। তো এটা আসলে যেভাবে করা যায়, আমার যদি সংখ্যাটা এন দেওয়া থাকতো, তো আমি যেটা করব এন অর ওয়ান লেফট শিফট আই। আবার যদি হচ্ছে আমি লং লং রেঞ্জ নিয়ে চিন্তা করি, তাহলে হচ্ছে আমি এখানে এল এল দিয়ে দিব। আচ্ছা, এখন এখানে যে সংখ্যাটা ছিল, আমি হচ্ছে 10 নিয়ে কাজ করছি। এটাকে যে হচ্ছে আমি এত নাম্বার বিটে, এটা হচ্ছে 6 নাম্বার বিটে হচ্ছে আমি ওয়ান বসাই দিছি। তারপরে আমার ভ্যালুটা কত হবে? 0, 1, 2, 4, 8, 16, 32, 64। তো এখানে যে ভ্যালুটা আমার পাওয়ার কথা, এটা হচ্ছে 64 প্লাস এই পজিশনটা হচ্ছে 8 আছে, 8 প্লাস হচ্ছে এই পজিশনে হচ্ছে এই পজিশনে 8, এই পজিশনে হচ্ছে 2। তো 64, 65, 66, 67। তো এখানে হচ্ছে 74 হচ্ছে পাওয়ার কথা। তো এটা একটু আমরা দেখি এটা পাচ্ছি কিনা। আচ্ছা, এখন আমার এন হচ্ছে 10। আমার অ্যান্সারের মধ্যে আমি কি করতে চাচ্ছি? এন এর মধ্যে আহ, হচ্ছে আমি, আচ্ছা অ্যান্সারের মধ্যে না, আমি এন এর মধ্যে এটা করি। এন সমান কি হবে? এন অর ওয়ান লেফট শিফট। আমি কতবার লেফট শিফট করতে যাচ্ছি? 6 বার। মানে আমি 6 নাম্বার বিটকে ওয়ান করে দিব আর কি। এখন যদি হচ্ছে আমি এন কে প্রিন্ট করে দেখি, তাহলে দেখি কি আসে। আচ্ছা, এই যে 74 চলে আসছে এখানে যেটা দেখছিলাম। আচ্ছা, আবার যদি হচ্ছে আমরা প্রথমটা একটু দেখি যে এটা কোডের মাধ্যমে কিভাবে করা যায়। তো আমি হচ্ছে আই নাম্বার বিট সেট নাকি সেট না, এটা হচ্ছে আমি চেক করব। তো এখানে যে 10 ছিল, আমি এই 10-এর 5টা বিট নিয়ে হচ্ছে একটু চিন্তা করে দেখি। তো 10-এর বাইনারি আসলে কিরকম হবে? 0000 10 1 0। তো 0, 1, 2, 3, 4, 5। আচ্ছা, আমি 0 থেকে 5 নাম্বার পর্যন্ত বিটগুলো নিয়ে চিন্তা করে দেখব যে কি হয়। ফর I equals 0, I is less than 5, I plus plus. If n and 1, আচ্ছা এখানে যেহেতু আমি জানি যে এটা আসলে লং লং রেঞ্জের মধ্যে যাবে না, তো এটা এল এল না দিলেও হতো। তো আমি এখানে দিচ্ছি, কোনো সমস্যা নেই। আই যদি হচ্ছে দেখি যে এন এর সাথে হচ্ছে আমি ওয়ান লেফট শিফট আই করছি, এটা করে নন জিরো কোনো একটা ভ্যালু পাইছি, তাহলে আমি কি বলতে পারবো? বিট ইজ সেট। ওকে। আচ্ছা, সেট না বলে এখানে যদি আরেকটু ভালোভাবে হচ্ছে ওয়ান বলি, মানে বোঝার সুবিধার জন্য আর কি। সি আউট। আর যদি হচ্ছে এটা না হয়, যদি জিরো হয়ে যায়, তাহলে হচ্ছে আই বিট ইজ জিরো। ওকে, এখন দেখা যাক। তো এই যে প্রথম বিট যেটা, মানে শূন্যতম বিট, এটা হচ্ছে জিরো। তারপর ওয়ান তম বিট, এটা হচ্ছে ওয়ান। তারপর হচ্ছে দ্বিতীয় বিট হচ্ছে শূন্য, তৃতীয় বিট হচ্ছে ওয়ান, চতুর্থ বিট হচ্ছে শূন্য। আচ্ছা, এখানে 4 পর্যন্ত আসলে প্রিন্ট করছি। তো এইটা হচ্ছে প্রিন্ট হয়েছে। ওকে, থ্যাংক ইউ।